আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দেগঙ্গার দিকে। আইসিডিএস সেন্টারে রাতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। দত্তপুকুর বামনগাছি এলাকার আইসিডিএস সেন্টারে হানা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে জানলার কাঁচ ভেঙে রয়েছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, আইসিডিএস সেন্টারে রাতে দুষ্কৃতীরা ভাঙচুর করলো, কি জানা যাচ্ছে? তাদের ধরা সম্ভব হয়েছে? কি কারণে ভাঙচুর, কি জানতে পারছো? দেখো, দত্তপুকুর বামনগাছি এলাকায় একটি আইসিডিএস সেন্টারে রাতের অন্ধকারে ভাঙচুর করলো দুষ্কৃতীরা। কিন্তু কেন আইসিডিএস সেন্টারে, সেখানে ছোট ছোট পড়ুয়ারদের পড়াশোনা খাওয়া দাওয়া হয়, সেখানে কেন ভাঙচুর করলো? অর্থাৎ এই দত্তপুকুর যে আইসিডিএস সেন্টার একটি তিতুমির ফ্রেন্ডস ক্লাব, অর্থাৎ এই ক্লাবের মধ্যেই কিন্তু আইসিডিএস সেন্টার। ফলে সেখানে কিন্তু প্রচুর পড়ুয়া সেখানে আসে, পড়াশোনা হয়। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেখানেই হামলা করলো, ভাঙচুর করলো এবং লুটপাট করলো। কেন করলো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু এই যে স্কুলের যে আইসিডিএস সেন্টারের দিদিমণি রয়েছেন, তার স্পষ্ট দাবি যে এখানে দীর্ঘ 17-18 বছর ধরে এখানেই সেন্টার চলছে, কোনো সমস্যা নেই এবং খুব ভালোভাবেই চলছে। কিন্তু দেখা সেন্টারেই দুষ্কৃতী হামলা করেছে এবং এ নিয়ে ইতিমধ্যেই দত্তপুকুর থানা বিষয় হচ্ছে। কিন্তু কি কারণে আইসিডিএস সেন্টার, যেখানে ছোট ছোট পড়ুয়ারা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, প্রসূতি মায়েরা সেখানে খাবার নিতে আসে, কিন্তু সেই সেন্টারেই হামলা করেছে দুষ্কৃতী হামলা এবং লুটপাট করেছে অভিযোগ এলাকার মানুষের। ফলে ইতিমধ্যে কিন্তু দত্তপুকুর থানা লিখিত অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। কি উদ্দেশ্যে আইসিডিএস সেন্টারে হামলা, সবটা তদন্ত করতে দেখছে পুলিশ। বেশ, এখানে আইসিডিএস স্কুল হয় ক্লাবের মধ্যে। দিদিমণিরা এসেছিলো, এসে দেখছি জানালার কাঁচ ভাঙা, কাঁচ সব ভেঙে পড়ে আছে ঘরের বাইরে। হ্যাঁ, ইট দিয়ে একটা টিন ভেঙে ফেলে দিয়েছে। হ্যাঁ, কে বা কারা করেছে আমরা তো বুঝতে পারিনি। আমরা থানায় গেলাম, গিয়ে কমপ্লেন করে এসেছি। ওরা এসেছিলো, এসে দেখলো, আবার আসবে পরে অফিসাররা, এসে দেখি কে বা কারা করেছে আমরা বুঝতে পারছি না। স্কুলের জানলার কাঁচটা সব ভাঙা, ইট পড়ে আছে। আমি কি করব, আমি তো নিজেই ভেবে উঠতে পারছি না। আমি সঙ্গে সঙ্গে ক্লাব সেক্রেটারি দাদাকে জানালাম, ক্লাবের 2-1 ভাইদেরও ডাকলাম, ওরা এলো। মানে আমি আজ ধরুন 2014-তে এখানে এসেছি, আজ পর্যন্ত এরকম আমার কোনো দিনও হয়নি। আজকে এসে আমার মানে কি বলবো, আমার ভেতর থেকেই মানে ফেটে যাচ্ছে যে আমার সেন্টারে এটা কি হলো। থানায় যে কমপ্লেন করে এসেছি, ফাঁড়িতে গেছিলাম, ওনারা এসছেন, দেখলেন, দেখা যাক ওনারা কি করে।